বাগানের ঝোড়া ফুল, আকাশের তারা, আমি কি থাকতে পারবো তোমাকে ছাড়া? বোঝাবো কি করে তোকে কত আমি চাই তোর কথা। ফুলের মতো দেখতে তুমি, চাঁদের মতো হাসি, আচ্ছা, সত্যি করে বলছি আমি তোমায় বড্ড ভালোবাসি। আমি তাকে কোনোদিন ভুলতে পারবো না। সে চলে গেছে ঠিকই, বাট আমি পারবো না কোনোদিন তাকে ভুলতে। তোমার কি আশা আছে যে বয়ফ্রেন্ড একদিন আবার ফিরে আসবে? না, সে আর আসবে না। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ প্র্যাঙ্ক ভিডিও। আমি বিকাশ আর আপনারা দেখছেন বিকাশ ভাই ব্লগ। আবার চলে এলাম নতুন একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। তো গাইস অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি আর ওইদিকে একটা মেয়ে দোলনাতে দুলছে দেখছি অনেকক্ষণ ধরে। তো তার সাথে আজকে প্র্যাঙ্ক করবো। তো কী হবে জানি না শেষ পর্যন্ত। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বেশি না বকা ভাট, চলুন শুরু করা যাক। A few moments later. আরে তুমি দুলতে পারছিলে না তাই আমি না, দুলাতে না, এলাম। আমি একাই ঠিক আছি। আমি একাই ঠিক আছি। একা ভালো লাগছে না তো তাই আমি ঠিক আছে, আমি পারবো একা দুলে নিতে। আমি তো এলাম, ভাবলাম একটু হেল্প করি না না, হেল্প লাগবে না আমার। দুলায়। ঠিক আছে। একা দোলনায় বসে রয়েছো, না, আমি একাই ঠিক আছি। বসবো এখানে একটু? বসুন। একা একাই সেই থেকে দুলছো তাই দেখে এলাম আর কি। একাই যথেষ্ট। এই যে তোমাকে একটু হেল্প করতে এসেছি তাতেও তুমি এত রেগে কথা বলছো। আমার হেল্প লাগবে না। ছেলেরা মেয়ে দেখলে একটু হেল্প করতে আসে। হ্যাঁ ঠিকই, কিন্তু আমার হেল্প লাগবে না। আমি একাই ঠিক আছি। তো যাই হোক, তোমাকে হেল্প টেল্প করবো না, জাস্ট তোমার নামটা একটু জিজ্ঞাসা করতে কেন এসেছিলাম। আমার নাম বলবো কেন? আমি অচেনা কাউকে নাম বলি না। না, কারণ কাল রাতে স্বপ্ন দেখেছিলাম আর কি, যে আজকে পার্কে আমার যে গার্লফ্রেন্ড হবে বাবা, তো সে একাই দোলনায় দুলবে। তাই? তো আমি যে দুলাবো সেই রকমই দেখছি, এসে দেখছি সেম কেস। তুমি দুলছো দোলনাতে, আমি এসে দুলাতে লাগলাম, কিন্তু স্বপ্নে এটা দেখি না যে সে এত রাগী হবে। বাবা, তো স্বপ্নেই যে রাগ দেখিয়ে চলে আসতে পারতাম। স্বপ্নে যেতে পারতো তো। সেই আর কি। স্বপ্ন তো একা একাই দেখছিলাম তোমাকে নিয়ে। বাবা, আমায় পড়েছে যেই নজর একবার তোর দিকে। তোমার নামটা একটু বলো না প্লিজ। আমার নাম জানতেই হবে কেন? আর স্বপ্নে দেখেছি, স্বপ্নের নাম অন্য কি? স্বপ্নে যেই স্বপ্নে কি নামটা, নামটা শুনি? স্বপ্নের নাম দেখেছি রিয়া। বাট তাই আমি জিজ্ঞাসা করতে এলাম যে তোমার কি ওই আমার নামে? নাম রিয়াই। কি রিয়া? কি রিয়াই জাস্ট রিয়া টাইটেল? টাইটেল কিছু নেই। আরে বাবা, টাইটেল নেই? না, টাইটেল তো থাকে। নাই এখন নেই টাইটেল, কিন্তু বিয়ের পরে আমার টাইটেল হয়ে যাবে। কি করে তোকে বলবো তুই কে আমার। না, স্বপ্ন রাতে দেখেই আমি আজ সকালেই ছুটে আসছি এই পার্কে। তাই? পার্কে এসেই দেখছি আমি যে তো স্বপ্ন দেখছিলাম, ভাবছিলাম কেউ একজন আসবে, হাতটা বাড়াবে আমার এই দুঃখের তো হাত সময়। বাড়ি। লজ্জা চোখে একটু লজ্জা মুখে কাছে এসে। তাহলে এত রাগ দেখাচ্ছিলে? তোমার বাড়ি কোথায় তাহলে? আমার বাড়ি এখানে। এখানে? দেখি না, আমি তো রোজই আসি না, আসো না এইদিকে? হ্যাঁ, আমি রোজই আসি। রোজই আসো? হুম, তো দেখি না কোনোদিন। আমি আসি, তোমার মনের ভেতর আছি তো। আমি আসি, তোমার মনের ভেতর আছি তো। বাট আমার মনের ভেতর এই মন বলেছে তোর মন বলেছে পুরো প্রেমেরই শুরুয়াত। আমি ভেবেছিলাম কখনো করব না বেবি, কিন্তু তোমাকে দেখে লাগছে পুরো হেভি। তোমার হাসি তোমার খুশি তোমার
তাই তো আমি তোমাকে করব আমার বাড়ির দেবী। যায় দিয়ে যায় প্রাণে আমার স্বপ্নেরই সবুজ। না না, আমি দেবী টেবি হতে চাই না, আমি নর্মালি ঠিক আছি। না, মেয়েদের তো দেবী বলে, হয়তো বলে, বাট আমি না। তোমাকে তো পুরো লক্ষ্মীর মতো দেখতে। আর কি বোঝাবো বলছে ফুলের গান তুই আমি। ঘায়েল করার দৃষ্টি তোমার লাগে ভারী মিষ্টি, ভগবান কি অপূরূপ করেছে তোমায় সৃষ্টি। কেউ মনে মনে গড়ছে তাজমহল কার ঘুমের কোণে। তুমি সিঙ্গেল আছো না তোমার বয়ফ্রেন্ড আছে? তাহলে তো আমার রাস্তা মানে গ্রিন সিগন্যাল জ্বলছে আমার। না, কেন রেড। রেড? আমি তাকে কোনোদিন ভুলতে পারবো না, সে চলে গেছে ঠিকই, বাট আমি পারবো না কোনোদিন তাকে ভুলতে। लोग कहते हैं पागल। তার তো স্মৃতিটা আগে ধরে রেখে তো বেঁচে লাভ নেই না। হ্যাঁ, সে সে ছেলে নেই, সে কিন্তু ছেড়ে চলে গেছে, পারবো না। সে ছেড়ে চলে গেছে তো তো তার পরিবর্তে তো নতুন কেউ আসতেই পারে। হ্যাঁ পারি, বাট আমি পারবো না তার জায়গা দিতে কাউকে। तू मैं ये भी न जाना दिल लुटाया है मैंने। সিঙ্গেল থাকলেই যে কাউকে লাগবে এমন তো কোনো কথা নেই। সিঙ্গেল কাটাতে পারবে না, যেহেতু একবার পারবো। প্রেম করেছো। সিঙ্গেল থাকার অভাবটা মানে কষ্টটা সেটা আমি বুঝি, কেউ না বুঝলেও। কিছু হাসি কিছু আশা। তোমার স্মাইলটা সত্যি খুব ভালো। বাবা, आपके प्यार में हम संवरने लगे। ফুলের মতো দেখতে তুমি, চাঁদের মতো হাসি, আচ্ছা সত্যি করে বলছি আমি তোমায় বড্ড ভালোবাসি। আমি যে তোমার এই কথাটা। না, তুমিও তো ভেবেছিলে ওকেই প্রেম করে বিয়ে করবে, বাট সে যেহেতু চলে গেছে তো আমার সাথে এখন প্রেম করো। না, রিসেন্ট চলে গেছে, এত তাড়াতাড়ি আমি প্রেম করে নেবো? আমি পারবো না, আমি তাকে ভুলতেও পারবো না, আমি প্রেমও করবো না। জানি স্বপ্ন সত্যি হয় না তো। রিসেন্ট ছেড়ে চলে গেছে, কতদিন হলো ছেড়ে চলে গেছে? 25শে ডিসেম্বর লাস্ট দেখা, 31শে ডিসেম্বর কথা মানে স্টপ, নতুন 1 তারিখেও বিয়ে করে নেয়। মেঘে জামাই দিনে চায় তোমায়। তুমি তো খুব লাকি, বুঝতে পেরেছো? মানে নতুন বছরে তুমি মানে তোমার হয়তো কষ্ট হয়েছে যদি রিয়েলভাবে ভালোবাসো, বাট সে তোমাকে নতুন বছরেই ফাঁকি দিয়ে চলে গেল, আবার নতুন বছরেই আমি চলে এলাম তোমার জীবনে। তুমি আমার ভালোবাসাটা অ্যাকসেপ্ট করতে পারো? পারবো না। একা একা বেঁচে থাকতে পারবে না, পারবো, কোনোদিনই পারবে না। পারবো আমি। তুমি পারলেও তো তোমাকে তোমাকে ছাড়া তো আমি থাকতে পারবো না। ভাবনা তোমারি উপরওয়ালা আমাদের সেট করে পাঠিয়েছে, বাবা তাই? না হলে কেন আমি স্বপ্নই দেখলাম আর কেনই বা ছুটে এলাম এখানকে, এসে দেখছি যে যে মেয়েকে স্বপ্ন দেখেছিলাম সেই মেয়েই দোলনায় বসে রয়েছে। আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করা যায় না? না না, পারবো না। বাগানের ঝোড়া ফুল, আকাশের তারা, আমি কি থাকতে পারবো তোমাকে ছাড়া? বোঝাবো কি করে তোকে কত আমি চাই তোর কথা। তুমি না বলছো তাতেই কষ্ট হচ্ছে আমার। কেন? আমি শ্লোক শুনে তো একদম কি বলবো। ভালোবাসি তাই বলছি, তুমি বলছো শায়েরি। তোমার জন্য আমার ভরে গেছে আমার মনের ডায়েরি। तू ही दिल की है रौनक तू ही जन्मों की दौलत और कुछ ना जानू। দেখো নতুন বছর, নতুন বয়ফ্রেন্ড পেলে। আমি কখন বললাম আমি বয়ফ্রেন্ড বানিয়ে নিয়েছি? বানিয়ে নয়, ধরো নতুন বছর পড়েছে, তোমার যে ছিল সে তোমায় ছেড়ে দিয়ে চলে গেছে, হুম, বাট যদি নতুন বছরে একটা বয়ফ্রেন্ড পাও, এত সুন্দর বয়ফ্রেন্ড, ভালো না? বাট আমার বয়ফ্রেন্ড লাগবে না। কি লাগবে তাহলে? আমার কিচ্ছু লাগবে না। তোমার জন্য আমি সব কিছুই করতে পারি। তাই? হ্যাঁ, তবুও কি কি? তুমি বলো কি করতে হবে? তুমি বললে এখন কিস করতে পারি, জানো? एक चुम्मा तू मुझको उधार दे दे। বাবা না, আমার লাগবে না। তো কি লাগবে তোমার? আমার কিছু লাগবে না। যাই হোক, তোমাকে প্রেম টেম করতে হবে না,
তোমার ইনস্টাগ্রামে আইডিটা দাও, দেখতে তো পারবো, স্বপ্নে তো আর রোজ আসবে না। আচ্ছা ইনস্টাগ্রামে ভিডিও করো তো? হ্যাঁ। দাও ইনস্টাগ্রামে আইডিটা দাও। বৃষ্টি কর্মকার বৃষ্টি কর্মকার 35 35 নাম্বারটা দেওয়া যাবে না? নাম্বার ইনস্টাগ্রাম তো ওখান থেকে হয়ে যাবে কথা। কথা হলো না, তোমার ভয়েস শুনবো। ইনস্টাগ্রামে তো আর ভয়েস শুনতে পাবো না, না তোমার এই মিষ্টি ভয়েস। আমি ভয়েস রেকর্ডিং করে পাঠিয়ে দেবো। তুমি এখন বলছো বাড়ি গেলে বলো ব্যাকই করবে না। না না আমার তো ভিউজ বাড়বে না অ্যাকসেপ্ট করলে। ভিউজের জন্য আমার সঙ্গে কথা বলবে? না 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 বন্ধু না, নিউ বন্ধু পেলাম। বন্ধু নয়, বন্ধু তো আছে, অনেক বন্ধুই আছে, বাট গার্লফ্রেন্ড নেই। কানে কানে বলো গার্লফ্রেন্ড হবে? সরি পারবো না। কাছে এসে গেল এত সরি সরি করছো কেন? গার্লফ্রেন্ড হয়ে যাও না। সিঙ্গেল ছেলেটা, সিঙ্গেলরা যখন ভালোবাসে না পুরো উজাড় করে ভালোবাসে। সিঙ্গেলদের ভালোবাসা তুমি বুঝতে পারবে যখন না। যাবে না একদম উজাড় করে চলে যাবে। সিঙ্গেলরা কোনোদিন যায় না, বুঝেছো? মানে সিঙ্গেলরা এতদিন সিঙ্গেল থেকে যখন সে মিঙ্গেল হয় না কোনোদিন ছাড়তে চায় না। তো তোমার নাম্বারটা দাও না, নাম্বার কথা বলবো। ইনস্টাগ্রামেই কথা হয়ে যাবে তো। না না, নাম্বার থাকলে সেখান তো থেকেও কল করা যায়, সেখান থেকেও চ্যাট করা যায়, সবই হবে। ইনস্টাগ্রামে তো তুমি তোমার ইচ্ছা মতো করতে পারো, কিন্তু আমি তো ফোন নাম্বার থাকলে আমি আমার ইচ্ছা মতো কল করতে পারি। এটা আমি সবসময় তো কলে কথা বলতে পারবো না না। আমি ধরো মিস কল মেরে রেখে দিলাম, বাট তুমি যখন টাইম পাবে তখন কল করবে। নাম্বার দেওয়া যায় না? ওকে বলো। 86 86 70 70 37 37 অচেনা ব্যক্তিকে নাম্বার দিয়ে দিলে দিলাম। কিছু আমার হচ্ছে? থেকে জোর করছে। না কিছু হচ্ছে না। মনের মধ্যে কিছু হচ্ছে, লাড্ডু ফাটলো, ফোন টোন করবো মাঝে সাঝে। ওকে ভালো যদি কোনো দিন ভালো লাগে, ভালো মনে হয় যে ছেলেটা ভালো, তাহলে প্রেম করবে। এই মনের যত আশা স্বপ্ন না আমি প্রেম করবো না। তো তোমাকে একটা কথা বলো, তোমাকে ফার্স্টেই আমি বলি সরি, বাট প্র্যাঙ্ক করছিলাম তোমার সাথে। দেখো তো, হ্যাঁ দেখি। বাট প্র্যাঙ্ক করছিলাম, ওই যে দূরে ক্যামেরা আছে, একটু হাই করে দাও। বাট অনেক মেয়েই পটিয়েছি, বাট তোমাকে পটাতে পারলাম না। নাম্বার টাম্বার আছে, পরে চেষ্টা করলে পটে যাবে হয়তো। আরেকটা কথা জিজ্ঞাসা করার ছিল, বলছি এই ভিডিওটা আপলোড করতে পারি তো? হ্যাঁ অসুবিধা নেই তো না, না, তোমার না। কোনো? তো গাইস ভিডিওটি কেমন লাগলো? বাট অনেক মেয়েই পটিয়েছি, আজ পটাতে পারলাম না, কারণ এই 2023-এ আঘাত খেয়ে 2024-এ পা দিয়েছে, তার জন্য পটাতে পারলাম না। তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে, আর কেমন লাগলো তো কমেন্ট করে জানাবে। দেখা হবে নেক্সট একটা ধামাকাদার প্র্যাঙ্ক নিয়ে। তো তুমি একটু কিছু বলে দাও আমার চ্যানেলের হয়ে। লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব একটু করে দেবেন, সবাই সাপোর্ট করবেন। কি বলবো আর। তো বাই।